অনেক বড়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফিরু তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবা জামিআ তোমাদের সমস্ত অপরাধগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হলেন গফুর এবং রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াময়। আয়াতটা খুবই একটা আশার আয়াত। যতই পাপ করে না কেন মানুষ, এই আয়াতের দিকে তাকাইলেই তার হেদায়েতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা অটোমেটিক খোলা, যদি এই আয়াতটা খেয়াল রেখে এই আয়াত অনুযায়ী কেউ চলতে পারে। অন্যদিকে রহমতের নবী ইবনু মাজাহ শরীফের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যদি কোনো বান্দা গুনাহগার আল্লাহর কাছে তওবা করে তাহলে তার আমল নামায় কোনো গুনাই আল্লাহ রাখে না। এর থেকে আর আশার কোনো কথা আছে আমাদের জন্য? এই আয়াত এবং এই হাদিসের দিকে তাকাইয়েই আছি আমরা, নয়তো আমরা যেই গুনাহ করি আমাদের তো ধ্বংস অনিবার্য ছিল, কিন্তু আল্লাহ ধ্বংস করেন না, কারণ আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা নিরাশার দরবার না, আল্লাহর দরবারটা নিরাশার দরবার না। যতই পাপ করো